একটা মেয়ে ঠিক তখনই ভালো থাকে যখন তার স্বামী তাকে বোঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা নুন ভাতেও খুশি থাকে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে একটু নাস্তা বানানোর জন্য। নাস্তায় আমি এখানে একটু নুডলস রান্না করে নিচ্ছি। তো ঝটপট নুডলসটা রান্না করে নিয়ে এরপর আমি একটু রং চা বসিয়ে দিলাম। লাস্ট কয়েকদিন ধরে আমার গলায় প্রচুর ব্যথা আর শ্বাসকষ্ট হচ্ছে সাথে, তাই আমি কয়েকদিন ধরে একটু রং চা খাচ্ছি, লেবু পাতা দিয়ে করে নিলাম। তো এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে আমি গরুর কালো কলিজা রান্না করব। তো প্রথমে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি মশলাটা কষিয়ে এই কলিজাগুলো বসিয়ে দিলাম রান্না। তো নেড়ে চেড়ে অফ ক্যামেরায় বাদবাকি রান্নাটা আমি করে নিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি একদম এরকমের মাখাই করব। পাতলা ঝোল রাখলে এই কালো কলিজা একদম ভালো লাগে না, যার কারণে আমি এভাবে মাখাই করব। তো এরপর আমি এর সাথে একটু লাউ শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করে নিয়েছি, সেটাও আমি ঝোল রান্না করেছি। তো এরপর দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত জোরে জোরে শব্দ আসছিল, তাই জানালা খুলে আমি একটু বৃষ্টির দৃশ্যগুলো ভিডিও করলাম। আর মুগ্ধ সোনা ঘুমোচ্ছে, তো আমি একটু বৃষ্টি বিলাস করছি। তো এরপর বিকেলে আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, তাই রাজকে পাঠিয়ে দিয়ে আমি কিছু সিঙ্গারা আনিয়ে নিলাম। তো এই ছোট ছোট সিঙ্গারাগুলো কিন্তু ঝাল কম, যার কারণে খেতে খুব মজা লাগে। মুগ্ধও খেতে পারে, রাজও খেতে পারে, ওদের আসলে ঝালের প্রবলেম, যার কারণে এই সিঙ্গারাগুলোই আমি আনাই। তো এখানে বসে বসে আমি বেশ মজা করে অনেকক্ষণ সিঙ্গারা খেলাম। তো এরপর মুগ্ধ সোনা ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে তার আসলে মায়ের প্রচুর ভালোবাসা লাগে। তার মুড ঠিক হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। তাকে এভাবে করে কোলে বসিয়ে আমি আদর করি, তার সাথে গল্প করি, তারপর আস্তে আস্তে তার মুড ঠিক হয়ে যায়। তার কিন্তু নাকে ছেঁচা লেগেছে, আসলে সে খাট থেকে একদম উপর হয়ে পড়ে গিয়ে নাকে অনেক ব্যথা পেয়েছে। তো সেই দাগটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম আর আমি এখানে তার সাথে গল্প করছিলাম। আর দেখেন সে কত খুশি হচ্ছিল। তার আসলে খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি বলছিলাম যে মুগ্ধ সোনা, তুমি এখন কি খেতে চাও? তো সে এখন খাবে না, সে খুনখুন করছে আর আমার সাথে দুষ্টামি করছে। তো এখন তার মুডটা ভালো হয়ে গেছে, এখন সে আমার কোল থেকে চলে গেছে। গিয়ে দেখেন সে আমার সাথে কত দুষ্টামি করে, আমার কথা শুনে শুনে কত মজা করে হাঁটছে। তো মুগ্ধ সোনাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। সবাই ওকে দেখা মাত্র মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য একটু দোয়া করে দিবেন। ইদানিং ছেলেটার একটু বেশি ঠান্ডা লাগছে, যেহেতু ওয়েদার খারাপ, বাইরে বৃষ্টি, এই ওয়েদারে বাচ্চাদের একটু বেশি ঠান্ডা লাগে। মুগ্ধ সোনাটাও একটু কাশি আছে, ঠান্ডা আছে, সর্দি আছে। তো সবাই একটু দোয়া করে দিবেন ওর জন্য আর মাশাআল্লাহ বলে দিবেন। তো এরপর সন্ধ্যার পরে আমার চটপটি খেতে ইচ্ছা করছিল, তাই আপনাদের ভাইয়াকে ফোন করে বলে দিলাম চটপটি নিয়ে আসার জন্য। তো সে আমাদের জন্য চটপটি নিয়ে এসেছে। তো আমি এখানে বসে বসে মজা করে খাচ্ছি আর ওদেরকেও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন তাল, বড় বড় 3টা তাল আমি কিভাবে করে প্রসেস করতে হয় সেটা আমি জানি না, কখনো করিনি আর কাউকে করতেও দেখিনি, যার কারণে আমার একদমই জানা ছিল না। আমি খুব টেনশনে ছিলাম এই তালগুলো কিভাবে আমি প্রসেস করব। তো আপনাদের ভাইয়া বললো টেনশনের কোনো কারণ নেই, তুমি আমাকে দাও, আমি সুন্দরভাবে করে দিচ্ছি। তো তারপর দেখলাম যে সে খুব সুন্দরভাবে তালগুলোকে একদম প্রসেস করে দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর তার সাথে মজা করছিলাম। আর সে খুব সুন্দরভাবে তালগুলো প্রসেস করে দিয়েছে। আর যে সে আমার কি বড় উপকার করেছে। তাল আমি কিভাবে প্রসেস করতাম সেটা আমি আসলে বুঝতেই পারিনি। আর আমি যেসব কাজ জানি না, পারি না, সে সবসময় চেষ্টা করে সেগুলো আমাকে করে দেওয়ার। তো এরকমের সাপোর্টিং হাজবেন্ড কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে সব কাজে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।